ব্যাচের মতন তো ছোট বড় করতে পারতেছেন। ওয়াচেও দেখাচ্ছে 70, মেশিনও দেখাচ্ছে কিন্তু 70। কেটে দিলাম, দিয়ে আপনি এখানে ডায়ালও করতে পারবেন চাইলে যে কাউকে। বাংলাদেশের নাম্বার ডায়াল করলাম, কল চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন Huawei ওয়াচ 3। Huawei ওয়াচ 2 যেটা আছে সেটার পরে একদম ব্র্যান্ড নিউ নতুন Huawei ওয়াচ 3 চলে আসছে আমাদের হাতে, এবং ইনশাআল্লাহ আজকে আমরা এটাকে রিভিউ করতে যাচ্ছি। তো এটার প্রাইস আমি ভিডিও শেষে বলে দেবো। তো আপনারা যদি এটা ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই TechDen যোগাযোগ করতে পারবেন। TechDen এটা পেয়ে যাবেন, তাদের ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, তাদের শপ আছে TechDen-এর মোহাম্মদপুরে। সেখানে গেলেও কিন্তু আপনারা সরাসরি দেখে আসতে পারবেন এই ওয়াচটা। তো চলুন আর দেরি না করে এটা রিভিউ দিয়ে দিই। তো এই হচ্ছে Huawei ওয়াচ 3। তো আমরা শুরুতেই এটাকে আনবক্সিং করে ফেলি। এই হচ্ছে প্যাকিংটা। মাশাআল্লাহ, এই হচ্ছে আমাদের মেইন ওয়াচ। দেখেন Huawei ওয়াচ 2 যেরকম ছিল ঠিক সেরকমই কিন্তু ইনিশিয়াল আউটলুকটা। আর একটা কথা বলি, বাংলাদেশে যখন ইম্পোর্ট হওয়ার সময় কিন্তু একবার করে চেক হয় প্রত্যেকটা ওয়াচ। তো যাই হোক, এখানে এই টেক্সচারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা যদি এই সাইডটা খেয়াল করেন তাহলে একটা টেক্সচার দেখতে পারবেন। এই টেক্সচারটা বেশ সুন্দর এবং Huawei এই ব্র্যান্ডিংটাও বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবার আমরা এই পার্টটা টান দিই। চমৎকার! আসলে Huawei আনবক্সিংয়ের এক্সপিরিয়েন্সটা সত্যি খুব চমৎকার হয়। এবার যদি আমরা এখান থেকে টান দিই, বাস এখানে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং। এই পাশে ম্যানুয়াল দেওয়া আছে এবং এই পাশে Huawei হেলথ অ্যাপের বারকোড দেওয়া আছে। এখানে আরও কিছু স্টিকার আছে। তো এই পাশে আর কিছু নেই। এবার আমরা মেইন ওয়াচটাকে বের করে নিয়ে আসি। খুবই চমৎকার, দেখেন এই বক্সটা ফাতো হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের মেইন ওয়াচটি, Huawei GT ওয়াচ 3। খুবই চমৎকার, খুবই কম্প্যাক্ট, খুবই কোয়ালিটিফুল দেখতে এবং অসাধারণ একটা ফিনিশিং করেছে। মেটাল বডি, চারদিকে ফিনিশিংটা সত্যি খুবই সুন্দর, খুবই গ্লেসি একটা লুক, খুবই চকচকা, এবং সামনের পাশ পেছন পাশ পুরোটাই কিন্তু মেটাল করা হয়েছে, খুবই চমৎকার। আর এই পাশটা হচ্ছে গিয়ে সেন্সর দেওয়া আছে। আর এই জায়গাটা দেখেন স্পিকার আছে এবং এই পাশে ছোট্ট করে একটি মাইকের হোল দেওয়া আছে। আর যদি আমরা বাটন দেখি, এখানে ছোট্ট একটা বাটন আছে আর এখানে একটা ক্রাউন বাটন আছে। আমরা যদি স্ট্র্যাপের কথা বলি, এটা হচ্ছে গিয়ে ফ্লুরো ইলাস্টোমার স্ট্র্যাপ। এটা সিলিকন অথবা টিপিউ প্লাস্টিক নয়, এটাকে আরেকভাবে সিনথেটিক রাবার নামে অনেকে চিনে থাকে। আমরা যদি বাকলের দিকে দেখি, এখানেও কিন্তু Huawei ব্র্যান্ডিং করা আছে। এবার আমরা এটার বেসিক স্পেসিফিকেশন সম্পর্কে জানবো। এটার ওয়েট হচ্ছে 54 গ্রাম। এটা ডিসপ্লে হচ্ছে 1.34 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 466x466 পিক্সেল এবং পিক্সেল পার ইঞ্চি হচ্ছে 326 করে। এতে বোঝাই যাচ্ছে এটা যে গ্রাফিক্সটা আছে খুবই ক্রিস্টাল এবং ক্লিয়ার থাকবে। এটার বডি মেটেরিয়াল হচ্ছে স্টেনলেস স্টিল এবং সিরামিকের কম্বিনেশনে। এখানে টোটাল 7টা সেন্সর আছে: অ্যাক্সেলারেশন সেন্সর, জাইরো সেন্সর, জিওম্যাগনেটিক সেন্সর, অপটিক্যাল হার্ট রেট সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ব্যারোমেট্রিক প্রেশার সেন্সর এবং টেম্পারেচার সেন্সর। এটার মেমোরি ভাই আমার কাছে খুবই ভালো লেগেছে। এটার ইন্টারনাল র্যাম হচ্ছে 2 জিবি এবং ইন্টারনাল রোম হচ্ছে 16 জিবি। প্রচুর স্পেস। তো আপনি চাইলে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাপস, এমনকি অডিও ফাইল রাখতে পারবেন। এটা সিস্টেমের রিকমেন্ড হচ্ছে মিনিমাম অ্যান্ড্রয়েড 6.0 এবং মিনিমাম iOS 9.0, এবং এটা হচ্ছে 100% ওয়াটারপ্রুফ, 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্সি দিবে, অর্থাৎ 163 ফিট পানির নিচে পর্যন্ত আপনি যেতে পারবেন এটা পরে। এটাতে ভাই অনেকগুলো কানেক্টিভিটি আছে। ব্লুটুথ আছে 5.2, সেই সাথে NFC সাপোর্ট করবে, GPS আছে, গ্লোনলেস আছে, সেই সাথে কিন্তু WLAN সাপোর্ট করবে। এটাতে স্পিকার আছে, মাইক্রোফোন আছে, আপনি কল করতে পারবেন, কথা বলতে পারবেন। টেম্পারেচারের ক্ষেত্রে আপনি যদি শীত প্রধান দেশে যান, এটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। এবার আসি ব্যাটারি লাইফ নিয়ে, যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা স্যামসাং এবং অ্যাপল ওয়াচে দেখতে পারি একদিন মাত্র ব্যাটারি চার্জ থাকে। তো বলা যায় প্রায় সবগুলো স্মার্ট ওয়াচেই কিন্তু চার্জ নিয়ে ছোট্ট এই কমপ্লেনগুলো থেকে যায়। কোম্পানি থেকে বলছে Huawei ওয়াচ 3 3 দিন পর্যন্ত চার্জ থাকবে, কিন্তু আপনি যদি সারাটাক্ষণ ব্লুটুথের সাথে মোবাইল কানেক্ট করে রাখেন, ননস্টপ হার্ট রেট মনিটর করতে থাকেন, GPS অন করে রাখেন, মাঝে মাঝে অ্যাক্টিভিটিস করেন, তাহলে সেই ক্ষেত্রে 22 ঘন্টা চার্জ ব্যাকআপ দিবে আপনাকে। কিন্তু আপনি যদি আলট্রা ব্যাটারি সেভিং মোড দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি 14 দিন পর্যন্ত টানতে পারবে এই স্মার্ট ওয়াচটি। আর যদি আমরা সাধারণভাবে বেসিক যে ইউজগুলো করি, ডে টু ডে কাজগুলো করি, তাহলে বলা যাচ্ছে মোটামুটি 1.5 দিনের মতো আপনি এই স্মার্ট ওয়াচ নিয়ে চলতে পারবেন। আমি সাধারণত স্মার্ট ওয়াচের ক্ষেত্রে যে স্ট্র্যাপ দেওয়া থাকে, আমি সেটা চেঞ্জ করে নিজের মনের মতো করে কাস্টমাইজ করে স্ট্র্যাপগুলো পরে থাকি। তো Huawei এই বডির জন্য আমার কাছে মেটালের এই স্ট্র্যাপটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে, তো এটা আমি নিয়ে আসলাম সব থেকে। এখন আমি এটার সাথে এটা অ্যাড করে তারপর বাকি রিভিউটা করছি। তো এবার দেখেন স্ট্র্যাপ পরিবর্তন করার সাথে সাথে এটার লুকটা কত সুন্দর হয়ে গেল, একদম খুব চমৎকার একটা লুক চলে আসছে। আর আপনারা যারা ফিমেল আছেন, চাইলে কিন্তু আপনারা নিজেদের মতো করেও স্ট্র্যাপ পরিবর্তন করে নিতে পারবেন।
তো এবার আমরা এটাকে টার্ন অন করি, পাওয়ার বাটনে প্রেস করলাম, খুবই সুন্দর করে কিন্তু এটা অন হয়ে গেছে। তো এখানে আমরা ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে বলা হচ্ছে Huawei হেলথ যে অ্যাপটা আছে সেটা ইনস্টল করতে হবে। হয়ে যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমি ইনস্টলে ক্লিক করলাম। সো ডাউনলোডে ক্লিক করলাম। এবার দেখি এখানে ডাউনলোড হোক, আমি সরাসরি থেকে কানেকশন হয় কিনা ট্রাই করে দেখব। তো আমরা সরাসরি ডাউনলোডে চলে যাচ্ছি। এখানে Huawei অ্যাপ মার্কেট ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আমি ইনস্টল করে দিচ্ছি মোবাইলে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ গ্যালারি ইনস্টল হচ্ছে। এই অ্যাপ গ্যালারি আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ করলেই পেয়ে যাচ্ছেন। এবার আমি ওপেন করছি। এখানে এগ্রিতে ক্লিক করব, অ্যালাউ দিয়ে দিব। এখানে আপনি চাইলে কিডস মোড অ্যালাউ করতে পারবেন। যাই হোক, আমরা ওকেতে গেলাম। এবার আমরা অ্যাপে চলে যাব। এখানে আমরা সার্চ করি, এখানে লিখি Huawei হেলথ। এবার আমরা Huawei হেলথটা ইনস্টল করে ফেলবো। এখান থেকে সেটিংয়ে যেতে হবে আমাকে, সেটিংয়ে গিয়ে অ্যালাউ দিতে হবে। অ্যালাউ দিলাম, এবার ব্যাকে যাই, এবার ইনস্টলে ক্লিক করছি। তো এটা এবার ইনস্টল হতে থাকুক। ডাউনলোড হয়ে গিয়েছে, এবার ইনস্টল করতে বলা হয়েছে, আমি ইনস্টলে ক্লিক করলাম। যদি ইনস্টল পপ আপ না আসে তাহলে এখানে সরাসরি ক্লিক করে ইনস্টল করে নেবেন আপনারা। তো ইনস্টল হয়ে গেছে, এখন আমি ওপেনে ক্লিক করলাম। এখানে আমি অ্যাগ্রিতে ক্লিক করব, এখানে অ্যালাউতে ক্লিক করলাম। ব্যাস, মোটামুটি কিন্তু আমার কানেকশন হয়ে গেছে। এখন আমাকে বলতেছে লগ ইন টু ইয়োর Huawei আইডি। আপনি চাইলে কিন্তু একই সমস্যা আবার হচ্ছে কন্টিনিউ অন ফোর। ওকে, ইনস্টল হওয়ার পরে যে এটা ওপেন করতে হবে, এটা ওপেন করে এভাবে রেখে দেবেন, এই অবস্থায় থাকবে এটা। হ্যাঁ, এটা এই অবস্থায় থাকবে, সব অ্যালাউ দিয়ে দিতে হবে। যদিও যাওয়ার পরে আপনাকে এই যে ডিভাইসে যেতে হবে, ডিভাইসে গিয়ে অ্যাড ডিভাইস রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন ক্লিক করবেন। রেজিস্ট্রেশনটা আপনি এখানে, আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট করা আছে, আমি জাস্ট আমার ইমেলটা দিচ্ছি। লগ ইন করার পর আপনাকে এখানে অ্যালাউ দিতে হবে। ওকে, অ্যালাউ দিলাম, লেটস গো। আর এখান থেকে টার্ন অন অল, আপনি যেগুলো যেগুলো চান সেগুলো অন করে দেবেন। আমি টার্ন অন অল দিলাম। ওকে, অ্যালাউ দিয়ে দিলাম। আর আপনাকে হচ্ছে এখানে যে ডিভাইস অপশন আছে, ডিভাইসে ক্লিক করতে হবে। এখানে অ্যাড ডিভাইস ওয়াই ওয়াজ, এখানে ক্লিক করতে হবে। করার পরে দেখতে পাচ্ছেন এটা পেয়ার হয়ে যাচ্ছে। পেয়ারে ক্লিক করলাম, নেক্সট। এখানে টিক দিতে হবে, নেক্সট দিতে হবে, নেক্সট। অপশনগুলো আছে, টিক দিয়ে নেক্সট। অলরেডি পেয়ার হয়ে গেছে, ডান। ওকে, হচ্ছেন আপনার নেক্সট 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 নেক্সট। হ্যালো, ওয়াইল ইউজিং দ্য অ্যাপ, এখানে অ্যাগ্রি দিয়ে দেবেন নিচে দিয়ে গিয়ে। ওকে, অন হয়ে গেছে। এখন আপনি দেখেন কল দিলে সব কিছু এটার সাথে অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এখন যদি আমি কল দিই, আপনি চাইলে এখান থেকে এখন এটা কেটে দিলাম, দিয়ে আপনি এখান থেকে ডায়ালও করতে পারবেন চাইলে যে কাউকে। যে বাংলাদেশের নাম্বার ডায়াল করলাম, কল চলে যাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলুন। কিছু সময়। তো এবার চলুন আমরা দেখি কি কি আছে এই ওয়াচটির ভিতরে। তো এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট ওয়াচ ফেস। তো আমরা ফার্স্ট একটু সেটিংয়ে যাই। সেটিংয়ে যাওয়ার পর এখানে ওয়াইফাই আছে, ব্লুটুথ আছে, মোবাইল নেটওয়ার্ক আছে এবং যত যত নেটওয়ার্ক আছে দেখুন, ওয়াইফাই অন আছে, ব্লুটুথ অন আছে। আপনি ইচ্ছে করলে এয়ারপ্লেন মোড দিয়ে রাখতে পারবেন, মোবাইল ডাটা ইউজ করতে পারবেন আপনি। অনলাইন সিম যদি আপনার কোম্পানি থেকে প্রোভাইড করে তাহলে কিন্তু সেটা আপনি ব্যবহার করতে পারবেন। আমরা ডিসপ্লে এবং ব্রাইটনেসে যাই। এখানে ব্রাইটনেসে ক্লিক করলাম। এখানে আপনি ব্রাইটনেস প্রচুর পরিমাণে বাড়াতে পারছেন। ব্রাইটনেসটা অটোমেটিক করা আছে, আমি আপাতত অটোমেটিকটা উঠিয়ে নিলাম। স্লিপ মানে কতটা সময় পর পর স্লিপ পেয়ে চলে যাবে। তো আমি অটো না দিয়ে এটাকে আমি 1 মিনিট 5 মিনিটে দিয়ে দিলাম, একটা না 5 মিনিট যেন এটা অন থাকতে পারে। এবার স্ক্রিন টাইম, হ্যাঁ, ঘড়ি কতক্ষণ দেখতে পারবেন, এটা কি অলওয়েজ ডিসপ্লে অন আছে কিনা আমরা দেখি না। এখানে সর্বোচ্চ 20 মিনিট আছে, অলওয়েজ ডিসপ্লে অন অপশনটা পাচ্ছেন না। আমরা যদি ওয়াচ ফেসে যাই তাহলে দেখা যাক, দেখলেন এখানে কিন্তু অলওয়েজ ডিসপ্লে অন আছে। এই যে ব্যাস,
ইট উইল কাট ব্যাটারি লাইফ, নো প্রবলেম। অলওয়েজ ডিসপ্লে অন আছে। এবার আমরা ওয়াচ ফেসগুলো দেখি কি কি আছে এখানে। এই যে একটা ওয়াচ ফেস, এটা আরেকটা ওয়াচ ফেস, চমৎকার। আরেকটা ওয়াচ ফেস, খুবই সুন্দর সুন্দর করেছে। দেখেন ওয়াচ ফেসগুলো কিন্তু বেশ ভালোই। এটা দেখি, এটা অনেকটা ঠান্ডা একটা লুকস আছে এর ভিতরে। এই তো আরও বেশ সুন্দর সুন্দর ওয়াচ ফেস আছে। এখানে একটা নিয়ন একটা কালার আছে। বাহ, এখানে তো আরও এক্সট্রা কিছু ওয়াচ ফেস দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন, চমৎকার। তো যাই হোক, আপনি আপনার মতো করে ওয়াচ ফেসগুলো চেঞ্জ করতে পারলেন। অ্যাপের মাধ্যমে কিন্তু আরও প্রচুর ওয়াচ ফেস আপনারা পাবেন। এবার আমি উপর থেকে নিচে যখন সোয়াপ করতেছি তখন এখানে ফ্ল্যাশ লাইট আছে, দেখেন খুবই প্রখর ব্রাইটনেস চলে আসতেছে আপনার। এখানে সরাসরি অ্যালার্ম পাচ্ছেন, ডু নট ডিস্টার্ব মোড পাচ্ছেন, স্ক্রিন অন পাচ্ছেন। ক্লিক করলাম, স্ক্রিন অন ফর 20 মিনিট একসাথে থাকতেছে। আরও অপশনগুলো এখানে পেয়ে যাচ্ছেন। এবার আমরা নিচ থেকে উপরে সোয়াপ করি, নোটিফিকেশন সব দিতে হবে। আমরা এই পাশে যাই, তাহলে বেসিক যে হেলথ রেট যা যা আছে সেগুলো এখান থেকে পেয়ে যাচ্ছেন। লেফট থেকে রাইটে সোয়াপ করি, এখানে আপডেটিং ওয়েদার ইনফরমেশন আছে। এবার আমরা সরাসরি এই বাটনটা ক্লিক করি। ক্লিক করার পর দেখেন ওয়ার্কআউট মোডে চলে আসছে। আপনার ওয়ার্কআউট মোড এখানে অফিসিয়ালি এগ্রিতে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ওয়ার্কআউটের ভিতরে কী কী আছে। ওয়ার্কআউট আছে, রানিং আছে, আউটডোর রান, ইনডোর রান, সাইক্লিং থেকে শুরু করে প্রচুর প্রচুর কিন্তু ওয়ার্কআউট মোডগুলো আছে। এবার আমরা এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা পুরো মেনুটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনি অ্যাপল ওয়াচ যেটা আছে ওটার মতো কিন্তু ছোটো বড়ো করতে পারতেছেন। আমরা দেখি এখানে কোথায় কী আছে। হার্ট রেট আছে, বিভিন্ন কিছু আছে। এটা যাই, এটা হচ্ছে অ্যালার্ম ক্লক আছে, এটা হচ্ছে ওয়েদার ফরকাস্টিং আছে। এখানে লোকেশন দিতে হবে, অ্যালাউ। আমাদের নেট কানেকশন আবার একটু প্রবলেম চলতেছে। এখানে টাইমার আছে, ব্রিথ এক্সারসাইজ আছে, এটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট লিস্ট আছে, কাদেরকে ফোন দিবেন, স্লিপ মনিটরিং থেকে শুরু করে অনেক কিছু আছে। আপনি কম্পাসও পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটা খুবই চমৎকার একটা দিক। অডিও প্লেয়ার আছে, এটা হচ্ছে ব্লাড অক্সিজেন মিটার, স্ট্রেস ম্যানেজমেন্ট আছে, টেম্পারেচার মেজারমেন্ট আছে, এয়ার প্রেশার মেজারমেন্ট আছে, ইত্যাদি আর অনেক কিছু আছে, প্রচুর ফাংশন আছে। তো একটা কাজ করি, আমরা এটা সেন্সরগুলো টেস্ট করি। তো সেন্সর টেস্টের জন্য ওপরে যদি পড়া হয় টাইটভাবে পড়াটা বেশ ভালো। তো আমি সেন্সর টেস্টে চলে যাচ্ছি। আমি প্রথমে এখানে আছে, অলরেডি কিন্তু স্মার্ট ওয়াচে মাপা শুরু করে দিয়েছে। ওয়াচেও দেখাচ্ছে 70, মেশিনও দেখাচ্ছে কিন্তু 70। দুইটার রেট কিন্তু প্রায় একসাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, 72, 71, চমৎকার। তো আলহামদুলিল্লাহ বলা যাচ্ছে যে এটার অ্যাকুরেসি খুবই ভালো। Huawei ওয়াচ 3-র অ্যাকুরেসি খুবই খুবই ভালো। আলহামদুলিল্লাহ। তো সম্পূর্ণ রিভিউটা তো আপনারা দেখলেন Huawei ওয়াচ 3। তো এটার প্রাইসটা কত? এটার প্রাইস হচ্ছে আপনার 33,990 টাকা, মানে 34,000 টাকা বর্তমানে, আজকে যখন ভিডিওটা দেখতেছেন। বাট হতে পারে 1 মাস পরে, 15 দিন পরে এটার প্রাইসটা কিন্তু কমতেও পারে, আবার বাড়তেও পারে, অনেক সময় বেড়ে যায়। যখন ইম্পোর্ট করা হয়, ইম্পোর্টের বাল্কের উপরে যারা ইম্পোর্টার আছে সেখানে ডিপেন্ড করে দামটা, প্রাইস বেড়ে যেতে পারে, আবার কমতেও পারে, বলা যাচ্ছে না। তো আপনারা কিন্তু অবশ্যই টেকডেনে যোগাযোগ করে নেবেন। তো কয়েকটা কথা আমি গুরুত্বপূর্ণ বলতে চাচ্ছি এই ওয়াচটা নিয়ে, আপনারা যারা ওয়াচটা কিনতে চাচ্ছেন। তো সত্যি কথা বলতে ভাই, এই ওয়াচটার ফাংশন অনেক বেশি, অনেক কিছু পুরোপুরি দেওয়া হয়েছে। সুতরাং মানে আপনি একটা ওয়াচে যা যা চান, যা যা আশা করেন, এবং আমার কাছে যেটা মনে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 4 যেটা আছে এটা খুব চমৎকার একটা কম্পিটিটর হতে যাচ্ছে Huawei ওয়াচ 3। এখন কয়েকটা বিষয় আমি বলবো, নেগেটিভ সাইড বলবো। 1 নাম্বার নেগেটিভ সাইড হচ্ছে এটা কানেকশন রিলেটেড প্রবলেম। কানেকশন বলতে আপনি আপনার যে স্মার্টফোনটা আছে সেটার সাথে আপনার Huawei কানেকশন করতে গেলে বেশ কিছু সমস্যা হবে। যেমন অ্যান্ড্রয়েডে অনেক বেশি সমস্যা হয়, আইফোনের সমস্যাটা অনেক কম হয়, এবং কানেকশনের ক্ষেত্রে মোটামুটি অনেক হেসেল হবে। আর একবার যে স্মার্টফোনের সাথে কানেক্ট করেছেন, তো আপনি যদি এরপর নতুন আরেকটা স্মার্টফোনের সাথে কানেক্ট করতে চান, তখন আপনাকে সব কিছু রিসেট করতে হবে। কেননা Huawei যেটা করতেছে যে কাস্টমার যে ডাটা আছে, পার্সোনাল ইনফরমেশন, সেটা যেন অন্যদিকে হ্যাক না হয়ে যায়, সেদিকে হয়তো তারা খুব বেশি ট্রাই করতেছে। তো এইসব কারণে তারা দেখা যাচ্ছে যে এটার সিকিউরিটি ইস্যুগুলো অনেক হাই করে রাখছে, এবং এই জন্যই যখন কানেকশন দিবেন প্রথমবার অথবা যখন একটা স্মার্টফোনের সাথে, তখন বেশ কিছু ইস্যু নিয়ে দাঁড়ায়। আর অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ স্টোর থেকে যে অ্যাপটা আছে Huawei হেলথ, সেটা নামালেই হচ্ছে না। আপনাকে সর্বপ্রথমে
গুগল ক্রোম অথবা ওয়াইড যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু ওদের যে স্টোর আছে অ্যাপ স্টোর সেটা ডাউনলোড করতে হবে। সেখান থেকে কিন্তু আপনাকে Huawei হেলথ যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করতে হবে এবং সেই Huawei হেলথ অ্যাপ থেকে আপনাকে এটা কানেক্ট করতে হবে। যেহেতু আমার আইফোন নেই, আইফোনে খুব দ্রুত কানেক্ট হয়, তো ভিডিওটা দ্রুত শেষ করার জন্য আমি আমার ফ্রেন্ড যে আছে তার মোবাইলের মাধ্যমে কানেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর সেকেন্ড যে ইস্যুটা সেটা হচ্ছে ব্যাটারি ইস্যু। ব্যাটারি ইস্যু সত্যি কথা বলতে কি ভাই, অ্যাপল ওয়াচ ফ্ল্যাগশিপ, স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ এবং Huawei ফ্ল্যাগশিপ তিনটাতে একই ইস্যু ভাই, একদিন চার্জ। আপনার চার্জ নিয়ে অলরেডি বেশ কিছু কথা বলে ফেলেছি। তো আমার এটাই কমপ্লেন ভাই, আপনাদের চার্জ আই থিঙ্ক আরও বেশি বেটার করা দরকার। আপনারা সবসময় যদি বলেন যে মোবাইল ফোন যেটা আছে সেটার সাথে কম্পেয়ার করেন, মোবাইলে একদিন চার্জ থাকে, তাহলে এটাতে সমস্যা কি ভাই? ওয়াচ কিন্তু আলাদা ইস্যু। ওয়াচ আমরা বারবার চার্জ দেওয়াটা পছন্দ করি না, এটা আপনাদের বুঝতে হবে। তো যাই হোক, Huawei ওয়াচ 3 এখন বাজারে এবং এটা এসে এত শক্তভাবে আসছে, স্যামসাং গ্যালাক্সি 4 ঝুঁকির মুখে আছে, অ্যামাজনের যতগুলো ওয়াচ আছে সবগুলোকে নিচে ফেলে দিচ্ছে একবারে। তো দেখা যাক 2022 সালে কি এটা বেস্ট ওয়াচ হবে নাকি অ্যাপল অন্য কোনো কিছু নিয়ে আসতেছে অথবা স্যামসাং আরও বেশ কিছু মারাত্মক অস্ত্র নিয়ে এগিয়ে আসতেছে, সেটা দেখতেই হবে। এবং বছরের শেষে আমরা জানি অ্যামাজফিট তাদের নতুন স্মার্ট ওয়াচ নিয়ে আসবে, সেটা হচ্ছে গিয়ে অ্যামাজফিট GTR4 Pro। তো সেটা কীরকম হতে পারে, তো এরকম অনেক কিছু কিন্তু বাজারে কথাবার্তা চলতেছে, সবাই হাইপে আছে যে কোনটার পরে কী আসতে পারে, 2022 সালে বেস্ট কী হবে, এবং সেগুলো জানতে কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, ঠিক আছে। আরেকটা কথা, আপনারা যদি চান স্ট্র্যাপ, বিভিন্ন কালারের স্ট্র্যাপ আছে, আপনারা স্ট্র্যাপ চেঞ্জ করে নেবেন। স্ট্র্যাপটা চেঞ্জ করার পর আপনারা দেখতে পেয়েছেন কতটা সুন্দর লেগেছিল। তো আপনার মনের মতো করে স্ট্র্যাপ নিয়ে এটাকে আরও সুন্দর করতে পারেন। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।